আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আম দিয়ে কিভাবে আপনারা খুব সহজভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে পারেন। আর এটা হচ্ছে খুব মজার একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 4টা আম নিয়ে নিলাম। আমগুলো এত শক্তও না আবার এত নরমও না, আমি এরকম টাইপের নিয়েছি। নিয়ে মুখগুলা কেটে নিলাম দার সাহায্যে। এখন হচ্ছে আমি একটা চামচের দিয়ে আমি 4-5টা একটু করে নিচ্ছি, যেন আমের আটিগুলা খুলে আসে খুব সহজভাবে, যেন কোথাও ছিদ্র না হয় আর কি। একটু সাবধানতায় আমের আটিগুলা বের করে নিতে হবে। তো একটু দেখুন, একটু কষ্ট করে দেখলে আপনারা খুব সুন্দর একটা রেসিপি শিখে যেতে পারেন, যারা নাকি একেবারেই পারেন না। তো দেখতে পারতেছেন আমি এখন আমের আটিগুলা বের করে নিব। খুবই আলতো হাতে আমের আটিগুলা বের করতে হবে। দেখতে পারতেছেন মানে আম কিন্তু রয়ে গেছে এটার ভিতরে, এরকম আম থাকতে হবে, কোনো এক্সট্রা আম বের করা লাগবে না। তো আমি এখানে আমের আটিগুলা বের করে নিলাম। আর দুধের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম। খুবই অল্প উপকরণে আর খুবই সহজ উপায়ে কিন্তু আমি আজকে রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের কাছে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি কিন্তু আমি সবসময়, আমার রেসিপিগুলো এখানে আমি 1 কাপের মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম। দিয়ে হ্যান্ড হুইসের দ্বারাতে আমি খুব ভালোভাবে চিনি আর গুঁড়া দুধটা পানির সাথে মিক্স করে নিচ্ছি, যেন কোথাও কোনো লাম্পস না থাকে আর কি, ওইভাবে। তো এখন চুলায় বসিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে, একটু টাইম দিয়ে জাল করে এটাকে একেবারে শুকিয়ে ফেলবেন। মাত্র 2টা উপকরণে কিন্তু আজকের ম্যাঙ্গো আইসক্রিমটা আপনারা খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারেন। এই আইসক্রিমগুলো কিন্তু আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি, তাই না? খুব মজার এই আইসক্রিমটা ঘরে বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে সারপ্রাইজ করে দিতে পারেন, নিজেরাও কিন্তু খেতে পারেন, তাই না? তো কথা বলতে বলতে কিন্তু দুধটা অনেকটা শুকিয়ে গেছে, দেখতে পারতেছেন। খুব ভালোভাবে জাল করে নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি আমি। তো দুধটা জাল করে আমি একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, রেখে ঠান্ডা করে নিলাম। আর এই যে এখানে আমগুলা দেখতে পারতেছেন, আটিগুলা কিন্তু আমি খুলে নিয়েছি। ভিতরের আম কিন্তু খুলে নিই নাই, শুধু আটিটা বের করে নিয়েছি আলতো হাতে। এখন দুধের মিশ্রণটা দিয়ে দিব, আমি প্রত্যেকটা আমের ভিতরে দিয়ে দিব। এখানে আমি ছোট একটা চামচের সাহায্যে কিন্তু আমের পুরটা দিচ্ছি। আপনারা চাইলে একটা গ্লাসে ভরে নিতে পারেন দুধটা, নিয়ে তারপরে খুব সহজভাবে ঢেলে দিয়ে দিতে পারেন। তো আমি চারোটা একইভাবে আমি সমানভাবে আমি দুধটা চারোটা আমের ভিতরে দিয়ে দিব। আর একটা কাপ নিয়ে নিব। শুধু তো আম খালি থাকবে না, দুধটা বের হয়ে যাবে, মানে একভাবে বসে থাকবে না আর কি। তো আমি 4টা কাপের ভিতরে 4টা আম বসিয়ে দিলাম। আর একটা বাটি নিয়ে নিলাম, একটা গর্ত টাইপের একটা বাটি। আর আমি 3টা আমের মুখ রেখে দিয়েছিলাম। আর একটা আমের মুখ নষ্ট হয়ে গিয়েছিল, আমি সারা রাত্র ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে। মানে রাত 10টা বাজে বানিয়েছি আমি আইসক্রিমগুলো, আর সকাল 12টা বাজে খুলে নিয়েছি, মানে ডিপ ফ্রিজ থেকে খুলে। এখন আপনাদেরকে দেখিয়ে দিব, একেবারে ডিপ হয়ে গেছে কিন্তু আমগুলা, একেবারে বরফ হয়ে গেছে। তো দেখতে পারতেছেন খুব বরফ হয়ে গেছে, কিন্তু এরকম বরফ হয়ে গেলেই কিন্তু আপনারা নামিয়ে ফেলবেন। ডিপ থেকে নামিয়ে এগুলাকে এখন আমি ছিলে নিব। ছুরি দিয়ে ছিলতে পারবেন না, কিন্তু খুব সুন্দর হবে না আর কি ছিলানোটা। আমি দার সাহায্যে দুইটা আম আমি দা দিয়ে ছিলেছি, আর 2টা আম এভাবে ছিলে নিচ্ছি। আসলে প্রথমে এভাবে ট্রাই করি নাই, তো বুঝতে পারি নাই। তো 2টা দা দিয়ে ছিলে, পরেরটা আমি দেখলাম, আমি কি দেখি এভাবে হয় কি না। তো খুব সুন্দরভাবে কিন্তু ছিলে আসতেছে, দেখতেই পারতেছেন। খুবই সহজভাবে কিন্তু ছিলকাগুলো উঠে যাচ্ছে, তাই না? তো মনে হচ্ছে এগুলার ভিতরে কিছু আছে,
আম ছাড়া, যে আমি যে এগুলোর ভিতরে দুধের পুর দিয়েছি, এটা কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে না, কিন্তু আমারই মনে হচ্ছে না। তো যাই হোক, খুব সুন্দর একটা রেসিপি হচ্ছে, কিন্তু যেমনি দেখতে আমার জিনিসটা লোভনীয় হয়েছে, আমার আজকের রেসিপিটা, আইসক্রিমের রেসিপিটা, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আপনাদেরকে তো আর খাওয়াতে পারতেছি না, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় রেসিপিটা বানানোর জন্য। তো আমি একটা ছুরির সাহায্যে হচ্ছে আমগুলা কেটে নিচ্ছি। খুব মজার এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার আপুরা। তো আমি সবগুলো আম কেটে নিব, সবগুলো কাটবো না, আমি শুধু 3টা কাটবো আর একটা আম হচ্ছে রেখে দিব। তো আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। দেখতেই পারতেছেন খুবই সুন্দর হয়েছে কিন্তু, তাই না? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন আমাকে। আর আমার চ্যানেলে যারা নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে নেবেন। আর এরকম আরও রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিংবা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। তো দেখতে পারলেন খুব মজার আইসক্রিমগুলো। এখন আমি হচ্ছে আপনাদেরকে 2টা পিস একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে কিন্তু। তো দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।